আতিফ আসলাম একটা বড় নাম, একটা সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট আর্টিস্ট যদি বলি তা না। উনি 2004 সাল থেকে তার মিউজিকের জার্নি শুরু হয় এবং প্রায় 20 বছর আমরা দেখেছি তার একটা অসাধারণ একটা জার্নি উনি পার করেছেন। রিসেন্টলি ওনার একটা আগস্টে ওনার একটা নতুন অ্যালবাম লঞ্চ করতে যাচ্ছে। 16 বছর পরে উনি ওনার নতুন অ্যালবাম আমাদের সবার মাঝে নিয়ে আসছেন। সো ওই ধারাবাহিকতায় আমরা গত বছর চেষ্টা করেছিলাম, আমাদের কিছু আনফরচুনেট রিজনের কারণে আমরা গত বছর ইভেন্টটা করতে পারিনি। অ্যান্ড ওনারা আগামীকালকে উনি বাংলাদেশে ল্যান্ড করবেন এবং 24 তারিখ ইনশাল্লাহ আমাদের সব কিছু ফোর্সনে থাকলে অ্যান্ড হোপফুলি আমরা আমাদের ইভেন্টটা সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় করতে পারবো আর কি। ইনশাল্লাহ যদি 24 তারিখের শোটা সব কিছু মতো ঠিকঠাক মতো হয়, কোনো ধরনের নেচার ডিজাস্টার না হয়, আমরা নেচার নিয়ে খুবই কনসিয়াস অ্যাবাউট দিস যে বৃষ্টি। সো এটা যদি না হয় ইনশাল্লাহ শোটা ভালো হবে এবং আই থিঙ্ক আপনারা আসবেন এবং জয়েন করবেন এবং এনজয় দিস শো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটা বার পিছানো হইছে, সো ওইখান থেকেই আমরা আসলে প্রিকশন নিয়ে যত ধরনের পারমিশন নেওয়া সব কিছু অলরেডি আমরা আমাদের ফেসবুক পেজে অলরেডি আপ করে দিয়েছি এবং যত ধরনের পারমিশন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে ইভেন পুলিশ পারমিশনও, এটা আসলে খুবই আনফর্চুনেট যে আমাদের আসলে পুলিশ পারমিশনটা আসলে একটু দেরিতেই হয়, যে লাস্ট মোমেন্টেই আমরা দেখি। বাট এবার আমরা 5 দিন আগেই আমরা সরকারের সহযোগিতায় উই গট দিস এবং ওই জিনিসটা আমরা বলেও দিছি। টিকিটের টাকা ফেরতের ব্যাপারটা আসলে দুইটা ব্যাপারে আমরা একটু দেখব। জিনিসটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু ক্রয় করার পরে আমরা কিন্তু কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন ওখানে দিয়ে দিই, যে প্রোগ্রামটা যদি ক্যান্সেল হয়, যে এই প্রোগ্রাম আর কখনোই হবে না, হ্যাঁ, এই ধরনের যদি কোনো সিচুয়েশন থাকে তাইলে হচ্ছে আমাদের টিকিটের টাকা আমরা ফুললি রিফান্ডের জায়গাটা করে দিই। এরপরে কেউ যদি বলে যে না এটা যে পোস্টপন্ডেড হয়েছে, এটা দুইটা পার্থক্য আছে দুই জিনিসটা। ক্যান্সেল মানে হচ্ছে যে আর এই আর্টিস্ট বাংলাদেশে বা এই নামে এই ব্যানারে আর কখনো পারফর্ম করবে না। সো এই একটা জিনিস হচ্ছে ক্যান্সেল, যে সে স্টেটমেন্ট দিয়ে দিছে বা আমাদের সরকারি কোনো একটা বিধিনির্দেশ আসছে যে এই আর্টিস্ট বাংলাদেশে আর ঢুকবেই না, এই আর্টিস্টের এবং হচ্ছে এই নামে কখন আর প্রোগ্রাম করবে না। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে রিফান্ডের ব্যাপারটা 100% আমরা এনশিওর করি। হ্যাঁ, এখন কিছু কিছু ক্ষেত্রে যখন পোস্টপন্ড হয়, মানুষ তো ওই তারিখে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, ওই তারিখে তার আসলে অন্য কোনো এঙ্গেজমেন্টও থাকতে পারে। সো ওই ক্ষেত্রে যেটা হয় যে রিফান্ডের যখন ক্লেম করে, ওই রিফান্ডটা আমরা গুডউইল ফেইথ থেকে আমরা আসলে জিনিসটা দিয়ে দিই। ঠিক আছে, তো এটার প্রসেস হইতে একটু সময় লাগে, কারণ এখানে হয় কি ট্রান্সফারেবল টিকিট অনেক বেশি হয়ে যায়। ধরেন আমি টিকিটটা কাটলাম, 3টা টিকিট আমি কাটলাম, আরও 2 জন দিয়ে দিল, সে টিকিটটা রিক্লেম করতেছে, কিন্তু যার পেমেন্ট আসলে যে করছে সে আসলে টিকিটটা রিক্লেম করে নাই বা আমি রিফান্ড চাই নাই। সো এই ক্ষেত্রে যেটা হয় যে পেমেন্ট যিনি করছেন তাকে আমরা আসলে রিফান্ডটা ট্র্যাক করি। যিনি অন্য কোনো আইডি থেকে বা অন্য কোনো ইয়ে থেকে যদি ওই টিকিটটা ক্লেম করা হয়, তখন এটা একটা জাস্টিফিকেশন থাকে বা একটা ধরেন কি বলবো, আমাদের একটা সিকিউরিটি প্রসেস থাকে, ওই প্রসেসের আন্ডারে থেকে দেন ওনাকে রিফান্ডের ব্যাপারটা আসলে এনশিওর করা হয়। সো আমরা আমাদের এখানে ডুজ অ্যান্ড ডোন্টস আমাদের প্রত্যেকটা জায়গাতে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেশন, যেটা আমাদের প্রাইমারি মাধ্যম, যেটা কমিউনিকেশনের জায়গা, ওখানে আমরা বলে দিয়েছি। এখানে যেটা হচ্ছে, এখানে 3-4টা লেয়ারের সিকিউরিটি লেয়ার রয়েছে আমাদের ভেন্যুতে এন্ট্রি হওয়ার আগ পর্যন্ত। সো এখানে বডি চেক থেকে শুরু করে সব ধরনের প্রিকশন নিয়েই আমরা আসলে তাকে একজন গেস্ট আসলে তাকে এন্ট্রি নিব। সো এই জন্য আসলে আমরা সবাইকে অনুরোধ করব সবাই যেন একটু আগে আসেন এবং তাদের ওই প্রসেসটাই অ্যাড করেন, আদারওয়াইজ অনেক লম্বা লাইন হয়ে যায়। তাকেও আসলে একজন গেস্টকেও আসলে তাকে অনেক সময় নিয়ে আসলে জিনিসটা ঢুকতে হয়, তার অনেক হ্যাসেল হয়। সো এই জিনিসটার জন্য যেহেতু চেকিং প্রসেসটা অনেক আমরা জোরালোভাবে এই জিনিসটা খেয়াল রাখতেছি। সো সবাই একটু আগে চলে আসেন যেন প্রোগ্রামটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারেন আর কি। আমি টিকিটটা কিনছি 3 জন, টিকিটের তো 5টা টিকিট কিনা যায় একজনের নামে। তো 5টা টিকিট কেনার পরে যেটা হয়েছে যে তার 4 জন হয়তো বা যাবে না, বা সে 4 জনের অলরেডি সে পেয়ে গেছে বা তারা দেশে নাই বা তার আসলে কলিগরা বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে গেছে, সে যাবে না। সে কি করছে, এটা কালোবাজারিভাবে সেটা বিক্রি করার চেষ্টা করছে। কারণ ততক্ষণে তো আমাদের গতবারের টিকিটগুলা তার বাসায় পৌঁছায় দেওয়া হয়েছে। সো সে মনে করছে যে ওই গতবারের টিকিট দিয়ে মনে হয় এইবারও সে এন্ট্রি করতে পারবে। ঠিক আছে, সো সে এইগুলা বিক্রি করা শুরু করে দিছে। এবং কিছু কিছু আছে, আমরা এরকমও পাইছি যে প্রিন্ট করছে,
সে নিজের মতো করে প্রিন্ট করছে। এখন আমি ধরেন টেকনোলজিক্যালি এত সাউন্ড না, আমি ধরেন ফেসবুক বা ধরেন আমি অনলাইনে টিকিট কাটতে পারি না, কিন্তু আমি আতিফের গান শুনি, আমার বয়স ধরেন 55-60 বছর, মানে যারা আসলে এলিজিবল না টু এটা। তো এরকম কিছু মানুষের কাছে সে বিক্রি করছে যে ভাই আমি আতিফ তো আসতেছে নিউজে দেখলাম, কিন্তু আমি তো কিভাবে টিকিট কাটে পারি না। সো তাকে ধরে ধরে বিক্রি করছে এই জিনিসগুলা। তো এরকম একটা সিন্ডিকেটকে আমরা অনেক দিন ধরে আসলে ধরার চেষ্টা করতেছিলাম যে আসলে এটা কারা করতেছে, কারা পোস্ট দিয়ে দিয়ে এটা করছে। সো আমরা এটাকে সিআইডির কাছে একটা কমপ্লেইন করি যে আসলে এই ধরনের জিনিস হচ্ছে, আমাদের টিকিট সেলসে ইম্প্যাক্ট পড়তেছে, তারা অলরেডি এটা রিসেল করা শুরু করে দিছে এবং কম দামে সেল করা শুরু করে দিছে। সো এই জিনিসটাই আমাদের তখন তারা তদন্ত করে, তাদের সাইবার ইউনিট তদন্ত করে ওই অপরাধী যিনি আছে ওনাকে ধরছে এবং তাকে অলরেডি হাজতে, আপনারা অলরেডি দেখছেন তাকে হাজতে নেওয়া হয়েছে এবং উনার মামলাও আমরা করছি আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে। টিকিটের প্রাইস যেটা হয়েছে আমাদের গতবারের থেকে এইবারের ভেন্যুটা আসলে আরেকটু ডিফারেন্ট, ঠিক আছে। আমরা আরও যেটা করতেছি, আমাদের এটার এক্সপিরিয়েন্স ডিজাইনে আমাদের এখানে একটু কস্টিং বাড়ছে। এখানে যেটা হচ্ছে এরপরে হচ্ছে ধরেন যে আমাদের এখানে আপনি জানেন অর্থ বছরের কারণে আমাদের কিছু ভ্যাটের কিছু রেগুলেশন আপনারা রেডি হয়েছে, আপনারা নিজেরাও কাভার করেন, অর্থনীতি যারা কাভার করেন তারা জানবেন। সো এই কারণে আমার টিকিট প্রাইসটা স্লাইটলি বাড়াইতে হয়েছে, কিন্তু শুধুমাত্র নতুন ক্রেতাদের কারণে। পুরাতন ক্রেতা যারা আছেন তারা সেম ইয়েতেই প্রাইজে ওইটা আবার রিক্লেম করতেছেন। তো ওইটার জন্য কিন্তু আমরা নতুন করে আর কোনো চার্জ করছি না। জি।